হাই সর্বনাশ বাতিজা। শেখ হাসিনার পতনের 5টা বছর আগেই মার্কিন যুক্তরাষ্ট্র একটা প্লট তৈরি করছিল। মানব জমিনের আপনারা একটা রিপোর্ট দেখতে পাচ্ছেন, আমাদের সামনেই এখন আছে। তো সেইখানে কি বলা হইতেছে, চাঞ্চল্যকর তারা তথ্য দিচ্ছে। শেখ হাসিনার গোষ্ঠী উদ্ধার করে দিছে একদম এরা। দর্শক শ্রোতা, শেখ হাসিনা বাংলাদেশ থেকে ছেড়ে চলে গেছে অথবা পালিয়ে গেছে, এটা আমরা জানি। কিন্তু এর পেছনে মূল কারিগর কারা, কিভাবে কি হইল না হইল, ইতিমধ্যে হয়তো বা অনেক চুলচেরা বিশ্লেষণ হয়েছে। কিন্তু হঠাৎ করেই এইরকম একটা নিউজ করবে মানব জমিন আমরা আসলে চিন্তাও করতে পারতেছিলাম না। হাসিনাকে উৎখাতে 5 বছর আগে যুক্তরাষ্ট্র প্লট তৈরি করছিল। কি করছিল চলেন সেই যে আমরা একটু জানার চেষ্টা করি। এইখানে বলা হইতেছে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নানা বিতর্কের সূত্রপাত করেছেন হাসিনা নিজেই। কখনো বলছেন যে তিনি পদত্যাগ করছেন, কখনো বা বলছেন তিনি করেন নাই। সর্বশেষ অডিও ক্লিপে একই সুরে কথা বলছেন তিনি পদত্যাগ করছেন ঠিকই, কিন্তু সংবিধান অনুযায়ী হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, ছাত্র জনতার গণবিপ্লবের পর সংবিধানের সবকিছু মেনে কি সরকার চলছে? এটা কি কেউ নিশ্চিত করে বলছেন না? সাংবাদিক আমির খসরু বলছেন বিপ্লব সংবিধান মেনে হয় না, বিপ্লবই সংবিধান তৈরি করে। হাসিনা বরাবরই বলছেন তাকে হঠাতে আমেরিকার হাত ছিল, কিন্তু আমেরিকা বলছে তারা এর সঙ্গে কোনো যুক্ত নয়। এরপরে এদিকে আর যে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য সানডে গার্ডিয়ান চাঞ্চল্যকর একটি খবর দিয়েছেন। তারা বলছেন 2010 সাল থেকে জোরালো আন্দোলন শুরু করেন, কিন্তু তাদের লক্ষ্য হাসিল হয়নি। পত্রিকাটা বলছে যে 5 বছর আগে থেকে হাসিনাকে উৎখাতের প্লট তৈরি করছে যুক্তরাষ্ট্র। কিছু নথিপত্র ঘাটাঘাটি করে তাদের এই ধারণাই হচ্ছে, হাসিনা এখন থেকে গত 5 বছর আগে থেকে তাকে উৎখাতের চেষ্টা নাকি করতেছে শেখ হাসিনাকে। তো এই যে যুক্তরাষ্ট্রের একটা পেছন থেকে একটা পেছন মারার একটা অভ্যাস আছে, এইটা কিন্তু আমরা জানি। এখন কি হবে, বাংলাদেশে আসবে কিনা শেখ হাসিনা, আসতেছি না কিনা, তার পদত্যাগপত্র সেইটা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, এটাও কিন্তু আমরা দেখছি। কিন্তু ওইটাতে একদম স্পষ্ট না যে এইটা শেখ হাসিনার নথিপত্র, পদত্যাগপত্র। দেখা যাক শেখ হাসিনা বাংলাদেশে আসে কিনা। তবে একটা জিনিস, ভাতিজাদের কিন্তু প্যান্ট ভরে গেছে ইতিমধ্যেই শেখ হাসিনা বাংলাদেশে আসার আগে। তো শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে, তো শেখ হাসিনাকে কিন্তু কোনোভাবেই ছাড় দেবে না পাবলিক, কারণ তার যে অপকর্মগুলো ফাঁস হয়েছে। যদি সে বাংলাদেশে আসে, প্রধানমন্ত্রী হইলে সে বাঁচতে পারবে, এটাই আমার কাছে মনে হচ্ছে। আপনাদের কাছে কি মনে হইতেছে একটু কমেন্টে লেখেন।